রিজিক বাড়ার জন্য কিছু, এখন যে কমে যাওয়ার কথা বলছি, তাহলে আল্লাহ থেকে জিজ্ঞেস করতে হবে আল্লাহ কি কি কাজ করলে রিজিক বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। ইয়াত্তাকিল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এক নম্বর তওবা করতে হবে। বেশি বেশি তওবা করলে আল্লাহ তার রিজিক বাড়িয়ে দিবেন। তওবা করা মানে ভুল করেছি, কোনো ভুল করলাম, নাফরমানি করলাম, আল্লাহ মাফ করে দেন। মাফ যখন করে দিবে, আমার রিজিকের যা প্রয়োজন, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে সমস্ত কিছু দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আবার 6টা কারণে রিজিক বেড়ে যাচ্ছে, 6টা কারণে রিজিক কমে যাচ্ছে, 6টা কারণে রিজিক বেড়ে যাচ্ছে। এক নম্বর হচ্ছে তওবা করা। তাহলে তওবা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন, একজন লোক যার নাম জান্নুন মিসরি, তিনি একজন ব্যক্তি, তিনি এক সময় সফরের জন্য বের হলেন। জান্নুন মিসরি একটা রুটি নিলেন, রুটিটা নেওয়ার পরে তিনি এক জায়গায় সফর করার সময় এক জায়গায় ক্লান্ত হয়ে গেলেন, বসে গেলেন। অর্ধেক রুটি খেলেন, অর্ধেক রুটি তিনি রেখে দিলেন। ঘুম থেকে উঠে দেখলেন রুটিটা নিয়ে গেলেন, একটা কাক এসে নিয়ে গেলেন। কাককে অনেক দূর পর্যন্ত দৌড়ালেন, লাভ পেলেন না। জান্নুন মিস্ত্রি সেখানে গিয়ে বললেন, আমি এই কাককে যতটুকু যাই ততটুকু আমি যাবো, যতটুকু লাভ পাই। দেখা গেল এক জায়গায় গিয়ে একটা গর্তের মধ্যে একজন মানুষ পড়ে আছে। এই মানুষটা 3 দিন পর্যন্ত কিছু খায় নাই, আর কাকে ফেলার সময় ছোট্ট ছোট্ট টুকরা করে করে ফেলতেছে, এত ছোট্ট ছোট্ট টুকরা করে করে ফেলতেছে, যাতে মানুষটার শক্তি কমে গেছে। যে মানুষটা গর্তের মধ্যে পড়ে আছে তার শক্তি কমে গেছে। শক্তি কমে যাওয়াতে তিনি এই রুটিগুলি টুকরা টুকরা করে ছোট ছোট করে ফেলতেছেন। জান্নুন মিস্ত্রি সেখানে গিয়ে দেখলেন এখানে তো গর্তের মধ্যে কেউ নাই মনে হয়। খেয়াল করে দেখলেন যে একটা লোক পড়ে আছে। তাকে জিজ্ঞেস করলেন, একা একা উঠাতে পারতেছে না, মানুষজনকে ডেকে তারপরে উঠালেন। উঠাই জিজ্ঞেস করলেন, তুমি এখানে কয়দিন? বলছো আমি এখানে 3 দিন পর্যন্ত পড়ে আছি। লেখক সেখানে বললেন যে তিনি সেখান থেকে করে জিজ্ঞেস করলেন, কয়দিন তুমি খাবার খাওয়া না? বলছো আমি 3 দিন খাই নাই। জান্নুন মিস্ত্রি চিন্তা করলেন, তুমি কি বলেছিলাম আমার রুটিটা তোমাকে এনে খাওয়া দিয়ে ফেলছে, তুমি কি বলেছিলাম? বলে আমি বললাম আল্লাহ আমাকে, আল্লাহর উপর তাওয়াক্কুল ছিল আমার, আল্লাহর উপর ভরসা করেছিলাম আমি, সেই জন্য রব্বুল আলামিন আমাকে আল্লাহর উপর তাওয়াক্কুল থাকার কারণে তোমার রুটি পর্যন্ত, তোমার অর্ধেক রুটি পর্যন্ত আমাকে এনে উপর থেকে ছোট ছোট টুকরা করে করে আমার জীবনটা বাঁচিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর উপর ভরসা থাকলে আল্লাহ যেখানে থাকে, আপনি গর্তের মধ্যে ঢুকে গেলেন সেখানেও আল্লাহ বাঁচিয়ে দিচ্ছেন আপনাকে। 2 নম্বর হচ্ছে আমরা আল্লাহর উপর 1 নম্বর তাওয়াক্কুল করলে, তওবা করলে আল্লাহ রিজিক বাড়িয়ে দিবেন। 2 নম্বর হচ্ছে فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা তোমাদের রবের উপর তোমরা ভরসা রাখো, তওবা করো, তিনি তোমার যা প্রয়োজন আছে, যা কিছু তোমার দরকার, তুমি কি খাবে, তোমার কি প্রয়োজন আছে, তোমার যা খেতে মন চাই, জান্নাতের মধ্যে যেমন খাবারের জন্য ইচ্ছা করলে খাবারগুলি সামনে চলে আসবে, দুনিয়ার মধ্যে মানুষ যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে মানুষের জন্য সমস্ত কিছুর ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে কিছু চাইতে হবে না, ইচ্ছা করবে আর চলে আসবে। দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ যদি ইচ্ছা করে, যে তাওয়াক্কুলটা আল্লাহর উপর থাকে, আল্লাহ তাআলা তার সামনে রিজিক পাঠিয়ে দিবেন। নাম্বার 3, সময় মতো নামাজ আদায় করা।
অসময় নয়, সময় মতো নির্দিষ্ট সময়ে কাজায় নাও। ৮৮,০০০ লক্ষ বছর পর্যন্ত জাহান্নামের মধ্যে কাজায় করলে জ্বলবে বলছেন ৮৮। এখন যারা কাজায় করবে তাদের জন্য যদি শাস্তি এটা হয়, যারা নামাজ আদায় করবে না তাদের জন্য শাস্তি কি আর বেশি হবে না? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ বলেন, হে আমার আদম সন্তান, তোমরা তোমার অন্তর কালি করো, অন্তরটাকে কালি করে ফেলো। অন্তর খালি করে ফেললে আমার ইবাদত দিয়ে যদি তুমি তোমার শরীরটাকে যদি তুমি ভরপুর করে ফেলো, ইবাদত দিয়ে যদি শরীরটাকে গঠন করে ফেলো, তোমার শরীরের মধ্যে ইবাদত দিয়ে তুমি ভর্তি করবা, আর আমি তোমাকে দুনিয়ার সমস্ত উত্তম রিজিক দিয়ে তোমার শরীরটাকে ভরপুর করে দেব। সুবহানাল্লাহ। নাম্বার 4, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখা। আমরা ঢাকা শহরে অনেকেই চলে যাই, বছরের পর বছর চলে যায়, কিন্তু আত্মীয় স্বজনের কোনো খোঁজখবর রাখি না। বোনের খোঁজখবর রাখি না, ভাইয়ের খোঁজখবর রাখি না, আত্মীয় স্বজনের কোনো খোঁজখবর রাখি না। কেউ মারা গেলে মন চাইলে আসি, নইলে আসি না। যে আত্মীয় স্বজন আমাকে ছোটকালে লালন পালন করেছে, বড় করেছে, আমরা তাদের খোঁজখবর রাখি না। টাকা পয়সা দান সৎকার করি যেখানে তাকে সেখানে। আমার এলাকার মধ্যে গরিব অসহায় মানুষ আছে, তাদেরকে 5 টাকা দিই না, তো ঢাকা শহরের মতো অনেক টাকা দিয়ে ফেলতেছে। আমার হক করছে আমার এলাকার মানুষ। এই জন্য আত্মীয় স্বজনের সম্পর্ক ঠিক রাখা। আমরা আত্মীয় স্বজনের সম্পর্ক বেশিরভাগ কারণে, জায়গা জমিনের কারণে সম্পর্ক নষ্ট হয়। রাস্তার মধ্যে কোনো একটা কথা কাটাকাটি হয়েছে, মাসের পর মাস এক ভাইয়ের সাথে এক ভাইয়ের কোনো দ্বন্দ্ব, এক ভাইকে এক ভাই মারতে পারলে মানুষদেরকে মিষ্টি খাওয়ায়, এক ভাইকে এক ভাই মেরে ফেলতে পারলে খুশি আনন্দ উল্লাস করে। এটা হচ্ছে আইয়ামে জাহিলিয়াতের কথা। ভাই কত আপন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। দুনিয়ার মধ্যে আপনার কোনো কিছু হলে আগে বাবা আসার আগে ভাই যদি হুজুরতে থাকে আগে চলে যায় আপনাকে বাঁচানোর জন্য। এই ভাই পর্যন্ত কিয়ামতের দিন কারোর জন্য হবে না। এরকম কিয়ামতের মুহূর্তের জন্য আমরা অস্বীকার করতেছি, অমান্য করতেছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন আত্মীয়তার সম্পর্ক টিকিয়ে রাখার জন্য, বজায় রাখার জন্য। ৫ম নম্বর হচ্ছে শুকর আদায় করা। শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবে। মানুষের শুকরিয়া হোক, আল্লাহ শুকরিয়া হোক। আমাকে ১,০০০ টাকা দিয়ে কোনো একটা বিপদের মধ্যে আমি পড়ে গেলাম, ১,০০০ টাকা দিয়েছে, শুকরিয়া আদায় করতে হবে। ভাই আলহামদুলিল্লাহ, আপনার টাকা দিয়ে আমি আমার একটি বড় ধরনের অসুবিধা থেকে আমি এটা নিষ্কৃতি পেয়েছি, আপনার জন্য আল্লাহ আপনার উপর এটার জন্য জাযা দান করেন। এরকম দোয়া করতে হবে এ ভাইয়ের জন্য। তাহলে ৬ নম্বর হচ্ছে যদি অভাব থাকে, রিজিক বাড়ার জন্য বিবাহ করা। বিবাহ করলে রিজিক বেড়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অভাব, বিবাহ করে ফেলো, বিয়ে করে ফেলো। ইয়া রাসূলুল্লাহ, একটা করার পর আবার বললো অভাব তো এখনো যায় না, এখন আরেকটা বিয়ে করো। তো রসুল বললেন যে কি আরেকটা বিয়ে করে ফেলো। আর আমরা বলি যে কি ছেলে গিয়া হইতে হবে, প্রতিষ্ঠিত হইতে হবে। ছেলে কি করে? মেয়ে দেখতে গেলে বলে ছেলে কি করে? চাকরি বাকরি করে। আর খাওয়াবে কেমনি? রসুল তো বলেন না যে খাওয়াবে কেন, সেটা বলে না। তুমি বিবাহ করে ফেলো, রিজিকের ফায়সালা করে দিবেন কে? আল্লাহ। এটা যদি আমরা বর্ষা রাখতে পারতাম তাহলে আমাদের এই দুর্দশা হতো না।